একটু ধৈর্য ধরে শুনুন, হয়তো আপনার মনের ভিতরে মৃত্যুর ভয় চলে আসবে। রাতে মায়ের হাতের রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেলাম। সকাল গেল, ঘুম থেকে উঠলাম না। আরামে ঘুমাবো বলে মাও ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকলো, আমি উঠলাম না। মা চলে গেল, একটু পর আবারও আসলো। এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো, আমি তবুও উঠলাম না। এবার মা একটা থাপ্পড় দিল, তাও উঠলাম না। এবার মা হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না। এইবার বাবা চোখের জল ফেলে বলছে, ওঠ আয়, তোকে আর কোনোদিন কিচ্ছু বলবো না। যেমন করে থাকতে চাস তেমন করেই থাকিস, তাও উঠে আয়, তোকে আজকেই ল্যাপটপ কিনে দেব। আমি অবাক হয়ে দেখছি বাবা এত করোনা কোনোদিনও করে নাই আমাকে, অথচ আজকে বলছে আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি না। এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে। একটু পর আমার বাড়িতে অনেক লোক চলে আসলো। ওদিকে মা কান্না করছে, কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা বাবাকে, কেউ বা ভাই বোনকে নানান কথা বোঝাচ্ছে।